আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আপনাদেরকে মদিনায় মসজিদে কুবাতে নিয়ে যাচ্ছি। আমরা এখন আস্তে আস্তে মসজিদে কুবার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যে দূরে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এগুলো মসজিদে কুবা, আর যেখানে মসজিদ সেখানে কবুতর। এটি মদিনা শরীফের মসজিদে নববী থেকে 3.25 কিলোমিটার দূরে অবস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় কুবা নামক স্থানে পৌঁছিয়ে এখানে একটি মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদটি সুন্দর সাদা পাথর দিয়ে তৈরি, এজন্য দেখতে অত্যন্ত মনোরম। এই মসজিদে প্রায় 20,000 লোক একসাথে নামাজ আদায় করতে পারেন। এর মূল দরজা 60টি। তিরমিজি শরীফের এক বর্ণনায় পাওয়া যায়, এই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করলে একটি উমরা সওয়াব পাওয়া যায়। এই মসজিদের পাশে কুবা নামক একটি কুয়া ছিল, আর এই কুয়ার নামকরণ অনুসারে এই এলাকার নাম হয় কুবা। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই মসজিদের চারপাশে সুউচ্চ 4টি মিনার আছে, যা অনেক দূর থেকে দেখা যায়। মসজিদুল হারাম, মসজিদে নববী আর মসজিদে আকসা, এই 3টের পরেই 4র্থ নম্বরে আছে মসজিদে কুবা। মসজিদ তৈরির পর থেকে এ পর্যন্ত অনেকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ 1986 সালে বাদশাহ ফাহাদ এটা সংস্কার করে থাকেন। এই মসজিদের এক পাশে মহিলাদের উজু এবং নামাজের ব্যবস্থা আছে। এই মসজিদের বাহিরে মসজিদে নববীর মতো ছাতার ব্যবস্থা আছে, আর সেই সাথে এই মসজিদের ভিতরে জমজমের পানীয় পান করার ব্যবস্থা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে পায়ে হেঁটে উঠে চড়ে এই মসজিদে এসে নামাজ আদায় করতেন। পবিত্র রমজান মাসে ও শনিবার এখানে বহু মানুষের সমাবেশ ঘটে। বিশেষ করে যারা হজ উমরা করতে আসে এবং মসজিদে নববীতে নামাজ পড়তে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করতে আসে, তারাও প্রায় এই মসজিদ জিয়ারত করে যান। সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এখন মসজিদে কুবা থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী দেখা হবে ইনশাআল্লাহ।